সর্বশেষ ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ নারী ফুটবল দল ৭ ধাপ এগিয়েছে। খুবই ভালো সংবাদ, খুশির সংবাদ। বাংলাদেশের মেয়েদের ফুটবল দিন দিন এভাবে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সেটা র্যাঙ্কিং এ এবং মাঠের সাফল্যে, দুই বিষয়ই। কিন্তু আমার প্রশ্ন, আচ্ছা, মেয়েরা এর পরে কবে ম্যাচ খেলবে আপনি কি জানেন? এটা ফুটবল ফেডারেশনে জানে না। এবং মাহফুজা আক্তার কিরণ, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং এর চেয়ারম্যান, তিনিও জানেন না। বাংলাদেশ লাস্ট ম্যাচ খেলেছে, সেটা হচ্ছে সাফে, অক্টোবরে। শেষ ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারপরে সংবর্ধনা চলছে, নানান রকম পুরস্কার চলছে। এটা তাদের প্রাপ্য, সেটা তারা পাচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে 2 মাস পার হয়ে গেল, নভেম্বর ডিসেম্বর গেল, শুনলাম জানুয়ারিতেও সম্ভবত ম্যাচ খেলার কোনো সম্ভাবনা নেই তাদের। ওই অনিশ্চয়তা, বা ফেব্রুয়ারিতেও হবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। এক হচ্ছে দল পাচ্ছে না নাকি তারা, এটা দল কেন তারা পায় না এটা জানি না। আর একটা হচ্ছে যে বাজেট সংকটের কারণে আসলে তারা ব্যবস্থা করতে পারছে না। সবকিছু মিলিয়ে এই যে সমস্যাটা, বাংলাদেশের নারী ফুটবলের এই যে ম্যাচ খেলতে পারে না, কোনো একটা টুর্নামেন্টের আগে হয়তো ম্যাচ না খেলেই চলে যায়, এবার সাফের আগেও যেটা হয়েছিল। তো সব মিলে এটা হচ্ছে অনেক পুরনো সমস্যা। এই সমস্যা থেকে কখনো বের হয়নি গত 16 বছরে, কাজী সালাউদ্দিন বের করতে পারেনি, এখনো না। এমনও আছে যে বাংলাদেশ নারী ফুটবল দল টানা 2 বছর 1.5 বছর ম্যাচ খেলতে পারেনি, ফিফা র্যাঙ্কিং এর লিস্ট থেকে আসলে বাদ হয়ে গিয়েছিল, আবারও ঢুকেছে। তো এই যে ম্যাচ খেলতে না পারার, দল জোগাড় করতে না পারা, টাকা জোগাড় করতে না পারা, এগুলো তো আপনাদের ব্যর্থতা। আপনারা ফুলে ফেপে অনেক ভালো কিছু হয়েছেন, ফিফার মেম্বার হয়ে গেছেন, কিন্তু তারপরেও আসলে দল ম্যানেজ করতে পারেন না। এগুলো তো ব্যর্থতা, এই ব্যাপারগুলো সামনে আসা উচিত। এবং আগামীতে বাংলাদেশ নারী ফুটবল দল কবে ম্যাচ খেলবে তার একটা ক্যালেন্ডার আসলে হয়ে যাওয়া উচিত। এটা সব পৃথিবীর সব দেশেরই আছে, হয়তো বাংলাদেশেরই নেই। সাফ যখন এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো তখনই বলেছিলাম যে আসলে কর্মকর্তাদের এই সাফের গন্ডি, দক্ষিণ এশিয়ার গন্ডি থেকে দৃষ্টিটাকে আসলে একটু উপরের দিকে নেওয়া উচিত। তাছাড়া এই শুধুমাত্র সাফের মধ্যেই যদি থাকেন, সাফে আমরা একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছি, জাতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে, বয়সভিত্তিক পর্যায়ে অনেক রকম সাফল্য আছে। এখান থেকে আসলে বের হয়ে একটু উঁচু পর্যায়ে আসলে তাকান। না তাকালে ওই শুধুমাত্র এই ছোট সাফল্য নেই, এখন আমি সাফকে ছোট সাফল্যই বলবো। অনেক বড়, কারণ বাংলাদেশের মেয়েদের কাছে এটা পানি ভাত হয়ে গেছে, চাইলেই আসলে চ্যাম্পিয়ন হতে পারে। এই কারণে আমরা যদি দক্ষিণ এশিয়ার বাইরে চিন্তা না করি, আমরা যদি আরো উঁচু পর্যায়ে চিন্তা না করি, এবং এই বাংলাদেশের নারী ফুটবলারদের সেই সামর্থ্যটা আছে, সেই সামর্থ্য কাজে লাগিয়ে আমরা যদি বড় পরিসরে চিন্তা না করি, তাহলে আমাদের এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এবং ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের ভাব দেখে আমার কাছে মনে হয় যে আসলে তারা এতেই সন্তুষ্ট থাকতে চান। এই যে একটা চ্যাম্পিয়ন হবে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে দেখা হবে, একটু মিডিয়ার আলাদা কাভারেজ হবে, এতেই এতেই তারা সন্তুষ্ট থাকতেন। কিন্তু আপনি যদি নেপাল বা ভারতের কথা বলেন, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে তো আমাদের চেয়ে বেটার দল এই দুটোই, এ, নেপাল এবং ভারত। তারা কিন্তু এই সাউথ এশিয়ার চিন্তা বাদ দিয়ে আরো উপরের দিকে চিন্তা শুরু করেছে অনেক আগে। ইভেন মেয়েদের ফুটবলে আমাদের দেশে কোনো ক্লাব স্ট্রাকচার নেই এখন পর্যন্ত, আবাহনী মোহামেডানের মতো বড় দলকে নারী ফুটবলে সম্পৃক্ত করা যায়নি। এটা তো ব্যর্থতা, কাজী সালাউদ্দিনের চূড়ান্ত ব্যর্থতা। কিন্তু এই কমিটি কি সেই ব্যর্থতা থেকে বের হবে? সেটাও বোধ হয় না। সবকিছু মিলে আসলে মেয়েদের ফুটবল নিয়ে আলাদাভাবে একটু ভাবা উচিত, আলাদাভাবে পরিকল্পনা করা উচিত। শুধু পরিকল্পনা না, সেটা বাস্তবায়ন করা উচিত, তবে হয়তো মেয়েদের ফুটবলে সুদিন ফিরবে। তাছাড়া ওই ছোট সাফল্য নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে।